উত্তর ভারতে আমাদের তৃতীয় দিন। আজ আমরা সকাল সকাল লখনৌকে বিদায় জানিয়ে চলেছি আগ্রার উদ্দেশ্যে। আগ্রা নামটা শুনলেই চোখের সামনে যে জিনিসটি ভেসে ওঠে সেটি হলো শ্বেতশুভ্র বিস্ময় তাজমহল। লখনৌ থেকে তাজমহলের দূরত্ব সড়কপথে প্রায় ৩৩১ কিলোমিটার। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে পৌঁছতে সময় লাগবে প্রায় ৪.৫ ঘন্টা। গত পরশু আমরা কলকাতা থেকে জার্নি স্টার্ট করেছি। কাল সারাদিনের লখনৌ শহরের একটি কমপ্লিট ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে। ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওর লিঙ্কটি ভিডিওর ওপরে ডান দিকের কোণে আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তাই বলছিলাম লখনৌ শহরেতে বিশেষ করে পূর্ব লখনৌ সেখানে ড্রাইভিং করা তাও ব্লগিং করতে করতে একটু টাফ। সেই জন্য আমি করছি, মহিন্দা রেকর্ডিং করছি, জানি রেকর্ডিংটা করছি। তাই এবার আমরা যাবো থেকে স্ট্রেট সকাল 7:42 বেরিয়েছি। এখন 330 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি 4 ঘন্টা লাগা উচিত লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে। আজ আবারও ভারতের একটি দীর্ঘতম এক্সপ্রেসওয়ের এক্সপিরিয়েন্স করতে চলেছি আমরা। ইতিমধ্যেই লখনৌয়ের যানজটপূর্ণ রাস্তা ছাড়িয়ে এসে পৌঁছেছি আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। এই এক্সপ্রেসওয়েটি 6 লেন বিশিষ্ট এবং 302 কিলোমিটার দীর্ঘ। এই রাস্তাটা ফিরোজাবাদ, কনৌজ, কানপুর জায়গাগুলিকেও সংযোগ করে। তাছাড়া সব রকমের আধুনিক সুযোগ সুবিধে তো আছেই, যেমন ফুড প্লাজা, রেস্টিং রুম, পেট্রোল পাম্প। এই রাস্তাটা দেখলেই আমার একটা হাসি পায় না, মনে যেন বিশাল বড় ডাইনোসরের খাঁচা এখানে দেওয়া হয়েছে, পুরো পাঁজর যেরকম দেওয়া থাকতো সেরকম টাইপের। এখানে বাস সার্ভিসও আছে যারা এই এক্সপ্রেসওয়েটা ধরে যায়। তবে রাস্তাটা অসাধারণ রাস্তা, বলে লাভ নেই। এরকম 3 লেন রাস্তা, কোথাও কোনো পথহোল নেই, কোথাও কোনো কাপড় প্রায় নেই বললেই চলে, অন্তত গাড়ির চাকাতে তো লাগছে না। যাই হোক, আর এরকম দেখতেও ভালো লাগছে, চালাতেও ভালো লাগছে। এইসব জায়গায় মোটামুটি এত কম স্পিডে 100 চালিয়ে মন ভরবে না কারণ, যারা চালাতে ভালোবাসে তাদের জন্য। এখানে অন্তত 150-200 এরকম একটা পিক আপ হওয়া উচিত। কনৌজ 1 কিলোমিটার, আর এদিক দিয়ে কানপুর যাওয়া যায়। ড্রাইভার্স পজিশন গুগল ম্যাপ সেট করা আছে, মিডল লেন 100-এর লেন ধরে টানছি, যদিও 100-এর জায়গায় 120 হয়ে গেছে প্রায়। ওই জন্য বলছে পিক করছে।
তাজমহল, তাই তো? ইস্ট গেট, এখান থেকে ঠিক 26 মিনিট লাগবে, প্রায় 30 কিলোমিটার। আচ্ছা। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মতোই, তবে একটু যেন ট্রাফিক বেশি বলে আমার মনে হলো, আর 2-3 জায়গায় একটু রাম্বল আছে, ঠিক করে দেবে, বাট রাস্তা ভালো মোটামুটি, যেমনটি পূর্বাঞ্চল তেমনটি লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, দুটোই ভালো রাস্তা। আসার সময় ভালোই স্পিক আপ মেনটেন করতে পেরেছি, 100-120 এরকম মেনটেন করতে পেরেছি, ইটস গুড। আমরা চলে এলাম আগ্রা, আগ্রা সিটি। আমরা যাব ইস্ট গেটের দিকে, ইস্ট গেট অফ তাজমহল। ব্যাটারি গাড়ি এখান থেকেই ছাড়ে, এখান থেকে উঠতে হবে, 20 টাকা করে নেয় পার হেড। আমরা এখন ব্যাটারি গাড়ি করে যাচ্ছি। নাইস। তাজমহলের 2টি প্রবেশপথ আছে, ইস্ট গেট এবং ওয়েস্ট গেট। এই চত্বরের চারপাশে কোনো ডিজেল বা পেট্রোল গাড়ি চলতে দেওয়া হয় না। আমরা ইস্ট গেটের 1 কিলোমিটার আগে নির্দিষ্ট পার্কিং জোনে গাড়ি রেখে আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির ব্যাটারি চালিত গাড়ি চড়ে এগিয়ে চললাম, যার ভাড়া পার পার্সন 20 টাকা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে তাজমহলের এন্ট্রি টিকিট অনলাইনে খুব সহজেই বুক করা যায়, তবে প্রত্যেকের জন্য ভ্যালিড আইডি প্রুফ ম্যান্ডেটারি। টিকিটের ক্ষেত্রে বলে রাখি, 50 টাকার টিকিটে শুধুমাত্র এন্ট্রি হয়, যেটাতে তাজমহলের উপরে উঠতে দেওয়া হয় না। তাজমহলের ভিতরে গিয়ে সমাধি পর্যন্ত দেখার জন্য 250 টাকার টিকিট কাটতে হয়। তাজমহলে ঢোকার আগে চেকিংয়ের ব্যবস্থায় অত্যন্ত কড়াকড়ি। ব্যাগের প্রত্যেকটি চেন খুলে দেখে ওরা চেক করে। ফোন বা ক্যামেরা অ্যালাউ করে, কিন্তু ট্রাইপড, মাইক্রোফোন, খাবারের জিনিসপত্র, কোনো ধারালো জিনিস এইসব অ্যালাউ করে না। এই আমরা ইস্ট গেট দিয়ে ঢুকছি। ইস্ট গেট দিয়ে এখান দিয়ে এক্সিট হয়। আচ্ছা, বিওয়্যার অফ মাঙ্কিজ, এর এক্সিট। যারা সকালে ঢুকেছিল তাদের জন্য দারুণ সুন্দর জায়গা। আমরা ইস্ট গেট দিয়ে ঢুকেছি, এবার আমরা ভিতরে যাব। আগ্রা শুধুমাত্র একটি গন্তব্য নয়,
এটি ভারতের ভালোবাসার কাহিনীর একটি অধ্যায়। এখানকার প্রতিটা ইট একটি গল্প বলে এবং প্রতিটা দেওয়াল একটি করে গোপন রহস্য বহন করে, যেখানে মুঘল সম্রাটরা স্বপ্ন দেখেছিলেন এবং তাদের স্বপ্ন পাথরের মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল। এতদিন যে তাজমহলের কথা বইয়ের পাতায় পড়েছি, যে তাজমহলের ছবি দেখে মনে মনে কল্পনা করেছি যে কতটা বিস্ময় জাগলে এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হতে পারে, আজ তার সামনে দাঁড়িয়ে বাকরুদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় রইল না। এই জিনিস কল্পনা করা যায় না, মন্ত্রমুগ্ধ হয়ে শুধু অনুভব করতে হয়। সামনের গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হবে, কারণ আমরা ওপরে যাব, সেরকমই টিকিট কাটা আছে। আমাদের এই সাইড গেট দিয়ে উঠতে হবে, এইখান দিয়ে গেট দিয়ে আমাদেরকে উঠতে হবে। আগে এখানটা পুরোটা যেতে দিত, এদিক থেকে ওদিক। এটা শাহজাহানের, এইটা মুমতাজের, মাঝে যেটা লাগানো। গোটা বিশ্বের অধিকাংশ মানুষ ভারতকে চেনে তাজমহলের রূপের টানে। এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রেম ভালোবাসার এক উজ্জ্বল সাক্ষ্য। মুঘল বাদশাহ শাহজাহান তার প্রিয়তমা বেগম মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে যমুনা নদীর পাড়ে গড়ে তোলেন মাকড়ানা পাথরের এই সৌধটি। মেহতাবাদ, যমুনা নদী। আমরা এখন তাজমহলের ঠিক পিছন দিকে, এইটা হচ্ছে মেহতাবাদ। যমুনা অনেকটাই শুকিয়ে গেছে, চড়াও পড়ে গেছে। আগ্রা ডেভেলপমেন্ট অথরিটির ব্যাটারি গাড়ি, এই করেই আমরা ফিরে যাচ্ছি পার্কিংয়ে। সেখান থেকে গাড়ি নিয়ে যাবো এখন ফতেপুর সিক্রি।
অনেকটা পথ পেরিয়ে দিনের শেষে গোধূলি বেলায় আমরা চলেছি ফতেপুর সিক্রির দিকে। সন্তানহীন মুঘল সম্রাট আকবর বংশধরের আশায় ফতেপুর এসেছিলেন সুফি সাধক সেলিম চিশতির কাছে। তার দোয়ায় রানী যোধাবাই জন্ম দেন পুত্র সেলিমের। সেলিম চিশতির প্রতি কৃতজ্ঞতা জানাতেই সম্রাট আকবর নির্মাণ করেন ফতেপুর সিক্রির। পাথুরে উঠোন, বেলে পাথরের দেওয়াল এবং সম্পূর্ণ হাতের কারুকার্যে সাজানো প্রাসাদ নগরী হল ফতেপুর সিক্রি, যার কেন্দ্রে শোভাবর্ধন করছে শ্বেতপাথরে মোড়া সেলিম চিশতির সমাধি।